নমস্কার, গুড মদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি আজকের সেশনে, যেখানে আমরা HMPV মানে হিউম্যান মেটা নিউমো ভাইরাস নিয়ে কথা বলবো। আপনারা প্রত্যেকেই এই নামটার সাথে পরিচিত আছেন এবং অনেকেই শুনেছেন যে এই ভাইরাসটা এখন হচ্ছে ছড়াচ্ছে। তো আজকে আমরা একটা জিনিস বুঝে নেব যে এইরকম বিভিন্ন ভাইরাস কিন্তু আসবেই, আসতে থাকবেই। এরকম অজানা ভাইরাস বা জানা ভাইরাস এরকম আসতে থাকবেই। কি করতে হবে? যদি আমরা আমাদের নিজের ইমিউনিটিটা বাড়িয়ে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভাইরাসই কিন্তু কাজ করতে পারবে না। এবং আমরা যখন মোদি কেয়ারের সাথে যুক্ত আছি, তখন তো আমাদের কোনো চিন্তাই নেই, কারণ আমাদের কাছে কিন্তু সমস্ত অস্ত্র দেয়াই আছে। শুধু আমাদের ওই অস্ত্রগুলোকে কাজে লাগাতে হবে বা ব্যবহার করতে হবে। তো আসুন আমরা এই ভাইরাসটা সম্বন্ধে কিছু জেনে নিই এবং কিভাবে সতর্কতা বজায় রাখলে আমরা আমাদের ইমিউনিটি ভালো করতে পারবো। শুধু এই ভাইরাস নয়, এমনিতেও এই সিজন চেঞ্জ বা ঠান্ডা গরম এই ওয়েদার চলতে থাকলে যাদের স্পেশালি সিওপিডি আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমার সমস্যা আছে বা অ্যালার্জেটিক ইস্যু আছে, তারা কিন্তু এই সময়টা বিশেষ করে সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট এরকম বিভিন্ন রকম সমস্যায় ভুগতেই থাকে। তো আমাদের একটুখানি ডিটেলসে আমরা জেনে নেব। আমি সোজাসুজি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমি এতক্ষণ যেই ভাইরাসটার কথা বললাম সেইটার নাম আরেকবার বলে দিচ্ছি, হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এবং এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরকম ভাইরাস আমাদের কিন্তু আসতে থাকবেই, এবং স্বাভাবিকভাবেই এই ভাইরাসটা কিন্তু প্রাণঘাতী নয়, এবং অযথা এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা কি? এটা শ্বাসনালীর সংক্রান্ত একটা হচ্ছে ভাইরাস, যেটা শ্বাসনালীতে মানে অ্যাটাক করে। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানে সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের কম বেশি শরীরে এই ধরনের বিভিন্ন রকম হচ্ছে ভাইরাসের অ্যাটাক হয়। তো আমরা যদি এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ইমিউনিটি, এই ইমিউনিটিটা বাড়িয়ে নিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের কোনো ভাইরাসই কাজ করতে পারবে না। তো চীনে এই ভাইরাসটা অনেক ছড়িয়েছে, আমরা অনেকে পেপারে দেখেছি। এবং ব্যাঙ্গালোরে একটা 8 মাসের শিশুর এই ভাইরাসটা দ্বারা আক্রান্ত হয়েছে। তো এটা প্রবাবলি এটা শিশুদের এবং যারা 60 ঊর্ধ্বে ব্যক্তি আছে তাদের জন্য এটা একটুখানি সাবধানতা হচ্ছে বেশি করে আহ নিতে হবে। এবং তার সাথে সাথে যারা সিওপিডি, আমি এক্ষুনি বলছিলাম, যারা সিওপিডি বা হচ্ছে অ্যাস্থমা বা এই ধরনের শ্বাসকষ্ট রিলেটেড সমস্যার সাথে ভোগেন, তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমরা জেনে নিই যে এটা কিভাবে ছড়ায়। এটা মূলত প্রথমে হচ্ছে ফুসফুসে আক্রমণ করে, এবং হাঁচি, কাশি এবং আক্রান্ত যে পেশেন্ট বা রুগী আছে তার সংস্পর্শে এলে কিন্তু এই রোগটা হচ্ছে ছড়ায়। যখন এই রোগটা আমাদের শরীরে আসে, তখন 4 থেকে 5 দিন কিন্তু সময় লাগে এর সিমটম গুলো বাইরে আসতে। সিমটম বলতে কি হতে পারে? জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা মতো এরকম বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। এবং আমরা সিজন চেঞ্জের সাথে এই জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা এই ধরনের উপসর্গ আমাদের এমনি ভাইরাসের ক্ষেত্রেও দেখা যায়। তো আমরা যদি মূলত নিজের ইমিউনিটিটা বাড়িয়ে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বদিক থেকে আমরা হচ্ছে সেফ। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো মেডিসিন, আমাদের যে মেডিসিন গুলো আছে সেই কোনো মেডিসিনই কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ায় না। কিন্তু এক্ষেত্রেই রোল হয়ে দাঁড়ায় হচ্ছে সাপ্লিমেন্টের। সাপ্লিমেন্ট কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করে, যাতে রোগটা নাই হয়। এবং আমরা কেউই অ্যালোপ্যাথি মেডিসিন খেতে চাই না, বা অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে তার কিছু সাইড এফেক্ট নিতে চাই না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সমস্ত অস্ত্রই উপস্থিত আছে। এই রোগটা ছড়ানো থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন? মাস্ক ইউজ করুন অবশ্যই। এবং সিজন চেঞ্জের সময় আমরা যদি একটুখানি ফোনটা খুলে চেক করি, দেখবেন যে এই সময় পার্টিকুলারলি এয়ার পলিউশনের লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এয়ার পলিউশন আপনি ফোনে চেক করে দেখবেন, যাদের ফোনে দেখায়, অনেকের ফোনেই দেখায় এই সিস্টেমটা। পলিউশন লেভেলটা কিন্তু এই শীতকালে মানে এই কালী পুজোর পর থেকে হঠাৎ করে বাতাসে বেড়ে যায়, এবং তারপরে বর্ষাকাল এসে যাওয়ার পর সেই পলিউশন লেভেলটা খানিকটা হচ্ছে কমে যায়। তো এই সময়টা কিন্তু বিশেষভাবে আমাদের মাস্ক ইউজ করা দরকার।
এবং তার সাথে সাথে আমাদের হ্যান্ড ওয়াশ আছে, আমাদের হ্যান্ড ওয়াশ দিয়ে যেটা টাচ হয় না, তো আপনি পাম্প সিস্টেমে হচ্ছে হাতটা ভালো করে ধুয়ে নিন 20 সেকেন্ড। এবং এটা কিন্তু প্রত্যেকটা ডক্টরও হচ্ছে সাজেস্ট করছে। এবং হাঁচি কাশি হলে সেটা হচ্ছে মুখ ঢেকে আর কি করার চেষ্টা করুন। এইবার আসি যে এই যে রোগটা যে ছড়াচ্ছে বা যে কোনো আর কি আমাদের সর্দি কাশির যে জার্ম ছড়ায়, সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি। ধরুন আপনার গলা খুসখুস করছে, ঠিক আছে, গলা খুসখুস করে কাশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। হালকা কাশি বা সর্দিতে বা নাক বন্ধের সমস্যা হলে উষ্ণ গরম জল নিন, ঈষদুষ্ণ গরম জলে একটা অমৃত শক্তি পাঞ্চ করে দিন, মানে ফাটিয়ে দিয়ে দিলেন, এবং সেই জলটা গার্গেল করতে হবে। কেন করবেন? এবার আপনার মনে আসবে যে কেন করব অমৃত শক্তি দিয়েই, কারণ অমৃত শক্তিতে আছে হচ্ছে কর্পূর, পুদিনা, আজওয়ান এবং লং। এই চারটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে হচ্ছে তৈরি। এবং আমরা আমাদের জেনারেশন ওয়াইজ আমাদের মা ঠাকুমা যারা আছেন তারা কিন্তু এই ভেষজ জিনিসগুলো দিয়েই কিন্তু নিজেদের রোগগুলো সারিয়ে ফেলতেন। তখন কিন্তু এত মেডিসিনের ব্যবহার ছিল না। কিন্তু একটা সময় দেখা গেছিল যে মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি অনেক বেড়ে গেছে, এবং আমাদের যে আহ, প্রাচীন যে পদ্ধতিতে মানুষ যেভাবে ট্রিটমেন্ট করতো সেই ন্যাচারাল রেমেডি গুলো মানুষ ভুলে গেছিল। তো এখন যদি আমরা আবার নেচারকে নিজের লাইফের একটা পার্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেচারও আমাদের কিন্তু সেই রকম রিটার্ন দেবে। তো অবশ্যই যদি গলা খুসখুস কাশি বা সর্দি কাশির সমস্যা হচ্ছে, ঈষদুষ্ণ গরম জলে আপনি অমৃত শক্তি দিয়ে গার্গেল করুন। দ্বিতীয় দ্বিতীয় যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে চ্যবনপ্রাশ। আপনারা অনেকেই চ্যবনপ্রাশ হচ্ছে মার্কেটে আমাদের অ্যাভেলেবেল আছে একটা প্রোডাক্ট, সেটার সম্বন্ধে জানেন, কিন্তু মোদিকেয়ারও কিন্তু একটা চ্যবনপ্রাশ আছে, অনেকেই জানেন বা অনেকে জানেন না। চ্যবনপ্রাশ প্রোডাক্টটা কিন্তু 3+ অ্যাবভ, 3 বছর ঊর্ধ্বে আপনি দিতে পারেন। যদি বড় কেউ খাচ্ছে তাহলে ফুল চামচ, একটা চামচ। আর যদি 3 থেকে 6 বছর এরকম কম বয়সী বাচ্চারা খাচ্ছে, তাহলে অর্ধেক চামচ আপনি দিতে পারেন। এবং চ্যবনপ্রাশটাই কেন খাবেন? চ্যবনপ্রাশে হচ্ছে 40টা হার্ব দিয়ে তৈরি। 40টা হার্ব থাকার জন্য বুঝতেই পাচ্ছেন এর কিন্তু অনেক কটা হচ্ছে রোল আছে। কি কি আছে? চ্যবনপ্রাশের মধ্যে ঘি আছে, সিসামি অয়েল দিয়ে তৈরি, আমলা আছে, হানি আছে, এগুলো দিয়ে হচ্ছে তৈরি। এবং 40টা হার্ব নিয়ে তো কথা বলা সম্ভব নয়, আমি তার মধ্যে থেকে যেই হার্ব গুলোর রোল সবচেয়ে বেশি সেইগুলো নিয়ে কিছু কিছু কথা বলবো। প্রথমেই আমি বলবো হচ্ছে এখানে আছে আমলা। আমলার কি রোল আমরা প্রত্যেকেই জানি, যে এটা আমলাতে আছে হচ্ছে ভিটামিন সি, যেটা ইমিউনিটি বুস্ট করে এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে। বেল আছে, যেটা আমাদের হার্ট হেলথের জন্য ভালো, ডাইজেস্টিভ হেলথের জন্য ভালো। গুডিচি আছে, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং তার সঙ্গে সঙ্গে টক্সিন কে শরীর থেকে রিমুভ করে। ভূমি আমলকি আছে, ভূমি আমলকির কি কাজ? আমাদের ডাইজেশন সিস্টেমকে ভালো রাখে এবং লিভার ফাংশনকে ইমপ্রুভ করে। আর কি আছে এতে? এতে আছে হচ্ছে দ্রক্ষ আছে, যেটা আমাদের ডিটক্সিফিকেশনে কাজে লাগে এবং স্কিন হেলথের জন্য ভালো। পিপলি আছে, যেটা আমাদের রেসপিরেটরি হেলথ এবং ডাইজেশনের জন্য ভালো। গোকসুরা আছে, যেটা আমাদের স্ট্রেংথ বাড়ায় এবং আমাদের যে 3টে দোষ আছে বাত, পিত্ত এবং কাফ, আমাদের মধ্যে চারদিকে যত মানুষ দেখছেন এই বাত, পিত্ত বা কাফ এই 3টে ধরনের মধ্যেই হবে। তবে আজকের ডেটে অনেক সময় দেখা যায় যে একটা মানুষের মধ্যে বাত এবং পিত্ত দুটোর কম্বিনেশন থাকে, পিত্ত এবং কাফ দুটোর কম্বিনেশন থাকে, বা 3টে দোষ যেটা আছে সেই 3টে দোষেরও কম্বিনেশন থাকতে পারে। এই যে বাত, পিত্ত, কাফ, এই যে 3টে আছে, এই 3টে দোষকে হচ্ছে ব্যালেন্স করতে গোকসুরা কাজে লাগে। আর কি আছে? পিপলি আছে, যেটা আমাদের রেসপিরেটরি হেলথ, ডিটক্সিফিকেশন এবং ডাইজেশনের জন্য কাজে লাগে। চন্দন আর পূর্ণনাভা আছে, যেটা আমাদের ইউরিনাল রিলেটেড যে প্রবলেম আছে, ইউরিনাল ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি ইনফেকশন, সেইখানে কাজে লাগে। এবং মুস্তা আছে, এই এই ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ হেলথে কাজে লাগে। তো এখান থেকে আমরা সাধারণভাবে বুঝতেই পারছি যে চ্যবনপ্রাশ যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু অনেক কটা রোল একসাথে প্লে করে, এবং আমরা যদি রেগুলার এই প্রোডাক্টটা হচ্ছে খাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই আমাদের হেলথের জন্য খুবই ভালো। এবার নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন ছবিতে, হানি।
হানির আমাদের তিনখানা ইনগ্রিডিয়েন্ট আছে, আমি মেনলি একটা তুলসী আর হচ্ছে জিঞ্জার ইনগ্রিডিয়েন্ট আছে, এবং একটা হচ্ছে আমাদের পিওর হানি আছে। আমি পিওর হানি নিয়েই বলছি। তো ধরুন আপনি চাইছেন হচ্ছে ইমিউনিটি বাড়াতে, আপনি হানি খেতে পারেন। প্লাস আপনি কিন্তু ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এই হানিটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। আপনি চিনির পরিবর্তে এখানে হানিটা ইউজ করতে পারেন। আর আর কোথায় ব্যবহার করা যেতে পারে, ধরুন আপনি ওয়েট লস করতে চাইছেন প্লাস ইমিউনিটিও বাড়াতে চাইছেন, তাহলে ঈষদুষ্ণ গরম জলে আপনি খালি পেটে আমাদের এই যে যেটা সোল ফ্লেভারের হানি আছে সেটা কিন্তু খেতে পারেন। সেটা আপনার ইমিউনিটি বুস্ট করার সাথে সাথেও আরো অনেক কটা রোল প্লে করবে। কেন? কারণ হানি রিচ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটাতে আমাদের ভিটামিন এবং মিনারেলস এর যে চাহিদা সেটা পূরণ করে, আমাদের ইমিউনিটি বুস্ট করার সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে। চিনির একটা হচ্ছে ভালো অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। গুড হেয়ার এবং স্কিনের জন্যও হচ্ছে হানি খুবই প্রয়োজনীয়। এবং এমটি স্টমাকে আপনি লিউকওয়ার্ম ওয়াটারের সাথে প্রত্যেকদিন 1 চামচ করে আমাদের পিওর হানিটা যদি ব্যবহার করছেন, আপনি কিন্তু অনেকগুলো বেনিফিট একসাথে পেয়ে যাবেন। এবং আসুন এবার নেক্সট প্রোডাক্টে চলে যাই। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের টি ট্রি অয়েল। আমরা প্রত্যেকেই এই প্রোডাক্টটার সাথে পরিচিত। এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে একধারে একটা ফার্স্ট এড বক্সের মতো কাজে লাগে, এবং আমাদের মতো যারা মোদি কেয়ারের সাথে যুক্ত তারা কিন্তু প্রত্যেকেই ব্যাগে এই প্রোডাক্টটা ক্যারি করে। টি ট্রি অয়েল এত ভালো কেন? টি ট্রি অয়েল হচ্ছে আমাদের একটা পিওর সোর্স থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার চা গাছ থেকে এই টি ট্রি অয়েলটা হচ্ছে এক্সট্রাক্ট করে তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে। এর সাথে সাথে আমাদের হচ্ছে ন্যাচারাল অ্যান্টি হ্যাঁ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল আছে এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে। এটাতে কিন্তু আমাদের পাওয়ারফুল থেরাপিউটিক হচ্ছে প্রপার্টি দিয়ে তৈরি, যেটা কিন্তু বহু কাজে লাগে। তো এই ক্ষেত্রে আপনি সর্দি কাশির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারেন? আপনি আমাদের যদি আপনার সর্দি হয়েছে, বুকে কফ জমে গেছে, বা রেসপিরেটরি হেলথ রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, সেইখানে আপনি স্টিম জলের মধ্যে টি ট্রি অয়েল দিয়ে কিন্তু স্টিম নিতে পারেন, যেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও এর প্রচুর কাজ আছে, স্কিন কেয়ারে লাগে, হেয়ার কেয়ারে ইউজ করা যায়, বা কোনো জায়গায় কেটে গেলে পুড়ে গেলে সেখানে ব্যবহার করা যায়। তো এর প্রচুর রোল আছে। তো আজকে যেহেতু আমরা রেসপিরেটরি হেলথ নিয়ে কথা বলছি, তো আমি এই ইউসেজটার উপরেই বেশি করে জোর দিলাম। এবার নেক্সট আসি আমাদের আরেকটা সুন্দর অসাধারণ প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই পছন্দ, এবং লঞ্চ হওয়ার সাথে সাথেই এই প্রোডাক্টটা কিন্তু আউট অফ স্টক হয়ে গেছিল। তখন আমরা সবাই কান্নাকাটি করছিলাম এই প্রোডাক্টটার জন্য। সেটা হচ্ছে আমাদের তুলসী ড্রপ। তুলসী ড্রপ হচ্ছে 8টা 8 ধরনের তুলসীর সমন্বয়ে তৈরি। কি কি তুলসী আছে? শ্যাম তুলসী, রাম তুলসী, কাপুরি তুলসী, অরুণ্য তুলসী, নিমু তুলসী, বিষ্ণু তুলসী, ওয়ান তুলসী এবং মুঘল তুলসী। এই 8টা তুলসীর সমন্বয়ে তৈরি, আয়ুর্বেদিক রেঞ্জের মধ্যে আসছে। এবং এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। এটাও কিন্তু সেম ভাবে ঈষদুষ্ণ গরম জলে নেওয়া যেতে পারে। আপনি আহ যখন তুলসী ড্রপটা নিচ্ছেন তার সাথে হানি মিশিয়েও নিতে পারেন, তাহলে একসাথে দুটো প্রোডাক্টই আপনার নেওয়া হয়ে যেতে পারে। এবার এটা কি কি কাজ করে আমরা তুলসী প্রত্যেকেই জানি, এবং প্রত্যেকেই পরিচিত, প্রত্যেকের বাড়িতেই আছে। ন্যাচারাল ইমিউনিটি বুস্টার, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, এবং হচ্ছে এর সাথে সাথে অ্যান্টি এজিং প্রপার্টিও আছে। আমাদের রেসপিরেটরি হেলথকে ভালো রাখতে কাজ করে, এবং তার সাথে সাথে সিজনাল যে ফ্লু এবং কাফ, যেটা আমি কথা বলছি, ফ্লু কাফ বা ফিভারের ক্ষেত্রেও কিন্তু তুলসী খুব ভালো কাজ করে। এবং আমাদের ব্লাড পিউরিফিকেশনে কাজ করে, এবং তার সাথে সাথে ডাইজেস্টিভ হেলথের জন্য কাজ করে, স্ট্রেস ম্যানেজমেন্টে কাজ করে। তুলসীর কিন্তু প্রচুর রোল আছে। এবার বলুন তো, যে আপনি বাড়িতে যে তুলসী পাতা হচ্ছে সেটা নেবেন না, আর এটাই নেবেন কেন? কারণ এটা একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে তৈরি, এবং এক্সট্রাকশন যে তুলসী পাতাগুলোর হয়েছে সেটা অবশ্যই কোল্ড প্রেস টেকনোলজিতে তৈরি হয়েছে। সেই কারণের জন্য এর তুলসীর গুণাগুণ অ্যাজ ইট ইজ আছে। এবং আপনি যদি একটা তুলসী ড্রপ হাতে নেন, দেখবেন তুলসীর পাতার এত গন্ধ আসছে, বাক্স বন্ধ অবস্থায় আপনি কিন্তু গন্ধটা পাবেন। তার মানে এর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, এবং আমাদের সমীর মোদিজি কিন্তু সিগনেচার করে দিচ্ছে যে ইনগ্রিডিয়েন্ট গুলো 100% ন্যাচারাল। এবং আপনি বাড়িতে তুলসী নিলে সেই তুলসী পাতার মধ্যে
8টা ডিফারেন্ট ক্যাটাগরির তুলসী কিন্তু কখনোই পাবেন না। তো সেই কারণেই কিন্তু আমাদের তুলসী ড্রপ এই প্রোডাক্টটা নেওয়া উচিত। এবার যদি বলছেন যে আমি তুলসী ড্রপ চাই না, আমাদের কিন্তু আরেকটা প্রোডাক্টও আছে, সেটা হচ্ছে তুলসী ট্যাবলেট, যেটা হচ্ছে আমরা সেম তুলসী ড্রপের মতোই, কিন্তু এটা তুলসী ট্যাবলেট ফর্মে আছে। এটার যেটা স্পেশালিটি আছে যে আপনি একটা ট্যাবলেট খেলেই 150টা তুলসী পাতার গুণাগুণ পেয়ে যাচ্ছেন। আপনি একটা জিনিস ভাবুন তো, যে আমরা যদি 150টা তুলসী পাতা খাই, আমাদের পেট গরম হয়ে যাবে। তার কারণ যে আমরা 150টা তুলসী পাতা খেতে পারবো না। তো এবার ট্যাবলেটটা খেলে কেন হবে না? তার কারণ যে তুলসী পাতার যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আরসোলিক অ্যাসিড। এই আরসোলিক অ্যাসিডটা হচ্ছে ওই পাতাগুলো থেকে এক্সট্রাক্ট করে স্ট্যান্ডার্ডাইজ ভাবে কিন্তু প্রত্যেকটা ট্যাবলেটে রাখা হয়েছে। তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে যেই জিনিসটা আমাদের শরীরের জন্য প্রয়োজন এবং যেটা আমাদের শরীর হজম করতে পারে, ডাইজেস্ট করতে পারে, সেইভাবে ট্যাবলেটটা তৈরি করা হয়েছে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমরা যদি পাতা বাইরে থেকে এমনি খাচ্ছি, তাহলে কিন্তু এই বেনিফিটটা আমরা কখনোই পেতে পারবো না। কারণ আমরা ম্যাক্সিমাম 2টো 3টে 4টে পাতাই খেতে পারি, 150টা তুলসী পাতা কখনোই দিনে কারো পক্ষে খাওয়া সম্ভব নয়, এবং খেলেও সেটা হজম হবে না। এবং এই প্রোডাক্টটা যেটা হচ্ছে বিশেষত্ব, সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টেড হার্ব, 100% পিউরিটি। মানে আপনি স্ক্যান করে, এই প্রোডাক্টের পেছনে একটা কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলে এটার হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে প্রসেস করা হয়েছে, তার সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। এটাকেই বলা হয় যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি। এবং ন্যাচারালি প্রসেসড, অ্যান্টি অ্যালার্জি আছে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে, মানে ফুলে যাচ্ছে বা অ্যালার্জির যে সমস্যা, সেখানে তুলসী পাতা খুব ভালো কাজ করে। এবং তার সাথে সাথে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে, আমাদের ইমিউনিটিকে বুস্ট করে। এবং জেনারেল ইনফেকশন, যেগুলো যে কোনো বিভিন্ন যে জেনারেল ইনফেকশন আছে সেখানে কাজ করে। এবং রেসপিরেটরি স্প্রেস বা রেসপিরেটরি হেলথের জন্য খুব ভালো। কোন রকম অ্যাডেড কালার দেয়া নেই, ফ্লেভার দেয়া নেই, প্রিজারভেটিভ দেয়া নেই। তো বুঝতেই পারছেন এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট। এবং যাদের গ্লুটেনে অবস্থা বা মানে অসুবিধা, এবং ভেগান বা ভেজিটেরিয়ান লোকরাও কিন্তু এটা নিতে পারে, এবং 100% ন্যাচারাল সোর্স থেকে এটা তৈরি করা হয়েছে। কোন কোন জায়গায় কাজ করে? এটা হচ্ছে রেসপিরেটরি হেলথ, কাফ, ইমিউনিটি, ইনফেকশন, ইনডাইজেশন, অনেক কটা জায়গায় কিন্তু এটা কাজ করছে। নেক্সট আমি চলে যাচ্ছি যে প্রোডাক্টটা সম্বন্ধে, সেটা হচ্ছে গিলয়। গিলয় কিন্তু অত্যন্ত ভালো প্রোডাক্ট। ধরুন এই সিজন চেঞ্জের সময় যদি আপনি ইমিউনিটি বাড়াতে চাইছেন, বা আপনার অজানা কিছু জ্বর হয়, বা যেই জ্বর হচ্ছে সারছে না, একটা মানে জ্বর আসছে আবার চলে যাচ্ছে, খুব বেশি টেম্পারেচারও উঠছে না, এই ধরনের সব জায়গাতেও কিন্তু আমরা গিলয় প্রোডাক্টটা ব্যবহার করতে পারি। এটা আমাদের ইমিউনিটিকে সাপোর্ট করে, ব্লাড পিউরিফিকেশন করে, এবং গাউটি আর্থারাইটিস বলে একটা আর্থারাইটিস আছে, যেখানে কিন্তু গিলয় প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। এবার আসুন আমরা দেখে নিই আর কি কি আমরা এর থেকে বেনিফিট পেতে পারি। আমাদের ইমিউনিটি বুস্ট করে, তার সাথে সাথে রেসপিরেটরি প্রবলেমের জন্য আমরা ব্যবহার করতে পারি, জয়েন্ট হেলথ এবং স্কিন হেলথের জন্য ভালো। এটা কিন্তু ক্রনিক ফিভার বা আননোন যে ফিভার গুলো হয়, সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমাদের জেনারেল যেগুলো ইনফেকশন আছে সেখানে কাজ করে। এবং তার সাথে সাথে এই প্রোডাক্টটা হচ্ছে 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, গ্লুটেন ফ্রি এবং ভেজিটেরিয়ান, এবং কোন রকম কালার বা ফ্লেভার এখানে ইউজ করা হয়নি। 12 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ প্রত্যেকে ব্যবহার করতে পারে। 1 ট্যাবলেট টুয়াইস আর ডেইলি, দিনে 2টো করে আমরা খেতে পারি। ঠিক আছে, এবার নেক্সট প্রোডাক্ট নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে গার্লিক পাল। এবার বলবেন যে গার্লিক পাল তো আমরা হচ্ছে হার্ট হেলথ ম্যানেজমেন্ট কে ব্যবহার করে থাকি, কিন্তু গার্লিক পাল হচ্ছে এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটার হচ্ছে 100 ধরনের বেনিফিট আছে, এবং একটা হচ্ছে বিশাল স্পেকট্রাম এটা মানে কভার করে। ধরুন আপনার যদি হচ্ছে স্পেসিফিক্যালি যে সর্দি কাশি গুলো হয়, সেটা অ্যালার্জিটিক হচ্ছে শ্বাসকষ্ট বা অ্যালার্জিটিক সর্দি কাশি, মানে সকালবেলা উঠলেই হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, এগুলো কিন্তু অ্যালার্জিক টেন্ডেন্সি। আপনি কিন্তু একদম কিওর হয়ে যেতে পারেন যদি গার্লিক পাল আপনি রেগুলার বেসিসে নিচ্ছেন। খালি পেটেই এটা খেতে হয়, আপনি দিনে 2টো থেকে 3টে ম্যাক্সিমাম খেতে পারেন। এবং এটা কিন্তু আমাদের প্রচুর ভ্যারাইটি রকম কাজ করে।
প্রথমে আমাদের জানতে হবে যে এই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমরা কেন খাবো। কেন খাবো? তার কারণ রসুন খেলেই তো হয়। কিন্তু রসুন খেলে আমরা কিন্তু রসুনের গুণাগুণ পুরো পেতে পারবো না। কারণ যখনই রসুনটা আমাদের পেটে যাচ্ছে তখনই কিন্তু HCl দ্বারা যখন জারিত হয় তখন কিন্তু রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবং এই প্রোডাক্টটা যেহেতু একটা কোটিং আছে, মানে একটা ক্যাপসুল ফর্মে আছে, তো পেটে গেলে কিন্তু এটা নষ্ট হচ্ছে না। তো সেই কারণেই কিন্তু আমরা গার্লিক পালটা হচ্ছে এই ক্যাপসুল ফর্মে খাবো। নাম্বার ওয়ান, মুখে কোনো গন্ধ আসবে না, পেট গরমের সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে না। তো আসুন দেখে নিই যে গার্লিক পাল কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। এটা দেখতেই পাচ্ছেন প্রথমে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল প্রপার্টি আছে। তার মানে যে কোনো রকম অ্যালার্জিটিক বা এই ধরনের সমস্যায় কিন্তু রসুন খুব ভালো কাজ করে। রসুনের মধ্যে কিন্তু অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টিও আছে। ক্যান্সার থেকেও, আপনার ক্যান্সার জার্মস থেকেও কিন্তু আপনাকে প্রোটেকশন দেয়। এর সাথে সাথে এটা হচ্ছে বড় স্পেকট্রাম ইলনেস, মানে অনেক ধরনের ডিফারেন্ট ইলনেসে এটা ব্যবহার করা যায়। আমাদের মানুষের শরীরে স্ট্রেংথ, এনার্জি, এন্ডুরেন্স বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু রসুন খুব ভালো কাজ করে। তার সাথে সাথে আমাদের হার্ট হেলথ ম্যানেজমেন্টে কাজ করে। শরীরে যে শিরা বা ধমনী গুলো আছে সেখানে হচ্ছে কোন রকম প্লাক বা হচ্ছে যেটাকে বলা হয় তেল, মানে ব্যাড কোলেস্ট্রল যেকে বলে, তো সেটাকে জমতে দেয় না। যেটা কিন্তু অবশ্যই আমাদের হার্ট হেলথ ম্যানেজমেন্ট, কোলেস্ট্রল হেলথ ম্যানেজমেন্ট, ট্রাইগ্লিসারাইড হেলথ ম্যানেজমেন্ট সব জায়গায় এটা খুব ভালো কাজ করে। এবং এত কিছু নিউট্রিশন বেনিফিট পাচ্ছি কিন্তু তাতে কোনো ক্যালোরি নেই, ভেরি লো ক্যালোরি। তাই যে কোনো হেলদি পিপল যারা আর কি ওয়েট লস ম্যানেজমেন্টেও কাজ করছে তারা কিন্তু সঙ্গে রসুন খেতে পারে। আমাদের আর ফিচার্স অ্যান্ড বেনিফিট যদি বলতে হয়, এনার্জি এবং স্ট্রেংথ বাড়ায়, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, ডাইজেশনে হেল্প করে, এবং তার সাথে সাথে ব্লাডকে রেগুলেট করতে, মানে ওভারঅল যে আমাদের ব্লাড যে আর কি পুরো শরীরে আর কি ছড়িয়ে যায়, কার্ডিওভাস্কুলার হেলথ যাকে বলে, সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে। কোন রকম পাঞ্জেন্ট অর্ডার নেই, মানে বাজে দুর্গন্ধ, মুখে গন্ধ, সেটা সমস্যা হয় না। এবং এর টেস্টটাও হচ্ছে খুব মানে যেহেতু আমরা ক্যাপসুল ফর্মে খাচ্ছি, টেস্টও এর খারাপ নয়। এবং LDL কে কমাতে সাহায্য করে, মানে যেটাকে বলা হয় হচ্ছে খারাপ কোলেস্ট্রল কে কমায়, এবং ট্রাইগ্লিসারাইড লেভেলকে হচ্ছে রেগুলেট করতে সাহায্য করে। হার্ট ডিজিজের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট। কোল্ড, কাফ, ফ্লু, অ্যালার্জিতে খুব ভালো কাজ করে। এবং তার সাথে সাথে আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে আমাদের সেলকে প্রোটেক্ট করে, ব্লাড সার্কুলেশনকে বেটার করে। কারা কারা নিতে পারে? প্রত্যেকেই নিতে পারে। যারা হচ্ছে হেলথ কনসিয়াস পিপল, চাইছে ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখতে, সুগার কনসিয়াস যারা পিপল, স্পোর্টস পিপল, বা যে কোনো মানুষ যার হচ্ছে হার্ট ভালো রাখতে চায়, ওভারঅল হচ্ছে রেসপিরেটরি হেলথ ভালো রাখতে চায়, স্ট্রেংথ চাইছে, প্রত্যেকেই কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে। 1 to 2 সফট জেল আমরা টোয়াইস আর ডেলি, দিনে দুবার করে খেতে পারি। যদি আপনার সমস্যা কম থাকছে তাহলে আপনি সকালবেলা একটা খালি পেটে পেটে আর একটা হচ্ছে বিকালবেলা খালি পেটে খাচ্ছেন। যদি সমস্যা বেশি থাকে তাহলে দুটো দুটো করেও খেতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার পার্সন টু পার্সন। তো সেইভাবে আপনাকে কিন্তু সাজেস্ট করতে হবে। এবার নেক্সট যে প্রোডাক্টটা বলবো, আমরা ইন জেনারেলি চা প্রত্যেকেই খেয়ে থাকি। তো আমরা কিন্তু চায়ের সাথে এই হার্বাল টি, ল্যাটে, এই প্রোডাক্টটাকে কিন্তু মিশিয়ে খেতে পারি। যদি কেউ চাইছেন যে আপনি চা অফ করে দিতে চাইছেন, এতে কিন্তু চা বলে কিছু পাওয়া যাচ্ছে না, এতে হার্বাল যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে 18টা হার্বস দিয়ে তৈরি, কিন্তু আপনার ইমিউনিটিকে দারুণ ভাবে বুস্ট করে। কেন বলছি এই কথাটা? কারণ এতে 18টা যে ইনগ্রিডিয়েন্ট আছে সেটা দুর্দান্ত। কি কি আছে? ড্রাই জিঞ্জার আছে। ড্রাই জিঞ্জার কিন্তু আমাদের ডাইজেশন ইমপ্রুভ করে, ইনফ্লেমেশন থেকে আমাদের প্রোটেক্ট করে, কমন কোল্ড, কাফ, ফ্লু সেখানে কাজ করে। গ্রিন কার্ডামম আছে। গ্রিন কার্ডামমের যে কাজ সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, মানে যেগুলো ফুলে যাচ্ছে সেই ফুলে যাওয়াকে কমাতে সাহায্য করে। এর সাথে সাথে আর কোথায় কাজ করে? হার্ট হেলথ ম্যানেজমেন্টে কাজ করে। এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট, মানে আপনার যদি ডিপ্রেশনের সমস্যা আছে বা অ্যাংজাইটি যে বা মুড সুইং হয় সেখানেও কিন্তু এটা ভালো কাজ করে, কারণ এটা মুডকে বুস্ট করতে কাজে লাগে।
আর কি আছে, ব্ল্যাক পেপার আছে। ব্ল্যাক পেপার আমরা প্রত্যেকেই এর সাথে পরিচিত, মাল্টিভিটামিন মাল্টিমিনারেলে ব্ল্যাক পেপার আছে, যেটা হচ্ছে আমাদের পিপ্রিন বলে একটা অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা হচ্ছে যে কোনো জিনিসকে হচ্ছে অ্যাবজর্পশন ক্ষমতা বেটার করে, মানে যে কোনো নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন ক্ষমতা বেটার করে, এবং তার সাথে সাথে আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ যে সেলে হয় সেটার থেকে আমাদের প্রোটেকশন প্রোভাইড করে। আর কি আছে, ক্লোভ আছে। ক্লোভ হচ্ছে একটা হচ্ছে এমন অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যেটা আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। সিনামন আছে। সিনামনের কাজ কি, সিনামন কিন্তু আমাদের ওয়েট লস ম্যানেজমেন্টে কাজ করে, হার্ট হেলথে কাজ করে, আমাদের আমাদের মেনস্ট্রুয়াল যে ক্র্যাম্প হয়, মানে পিরিয়ডস চলাকালীন যে পেটে ব্যথা হচ্ছে বা ক্র্যাম্পের সমস্যা হচ্ছে, সেটাকেও কিন্তু অনেকটা রিলিফ দেয়, এবং তার সাথে সাথে ইনফ্লেমেশন এবং ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে কাজে লাগে। বুঝতেই পারছেন, প্রচুর কাজ। লং পিপার আছে। লং পিপার কিন্তু আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রোটেক্ট করে এবং সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে কাজে লাগে। নাটমেগ আছে। নাটমেগ হচ্ছে পাওয়ারফুল একটা অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে প্রোটেকশন প্রোভাইড করে। আর কি আছে, বে লিফ আছে। বে লিফ মানে তেজপাতা। সেটাতে আছে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, যেগুলো আমাদের কিন্তু ওভারঅল ইমিউন সিস্টেমকে বুস্ট করছে। হোলি বাসিল আছে। বাসিল সবাই পরিচিত, আমি ঠিক বাংলা নামটা জানি না বাসিলের, এরকম সবুজ সবুজ দেখতে। এটা হচ্ছে ডিটক্সিফিকেশন কাজে লাগে, এবং তার সাথে সাথে কিন্তু বাওয়াল মুভমেন্ট, মানে যাতে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে সেই বাওয়াল মুভমেন্টে কাজ করে এবং আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং আমাদের এনার্জি প্রোভাইড করে। আর কি আছে, ব্ল্যাক কার্ডামম আছে, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে এবং আমাদের ওভারঅল হেলথ ম্যানেজমেন্টে কাজে লাগে। রোজ পেটাল আছে। রোজ পেটালের কাজ হচ্ছে আমাদের অ্যাংজাইটিকে রিডিউস করা এবং স্ট্রেস লেভেলকে রিডিউস করা। লোটাস পেটাল আছে। লোটাস পেটাল কিন্তু খুব সুন্দর একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, যেটা আমাদের কিন্তু ওভারঅল হেলথ ম্যানেজমেন্টে কাজে লাগে। ফিনেল আছে। ফিনেল হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, যেটা যে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল যে ইনফেকশন সেটার থেকে আমাদের প্রোটেকশন প্রোভাইড করে। টগর আছে। টগর আমাদের কিন্তু অ্যাংজাইটি থেকে রিডিউস করে এবং আমাদের স্লিপকে বেটার করতে কাজে লাগে। আগর আছে, যেটা হচ্ছে আমাদের ফাইবার দেয় এবং তার সাথে সাথে ডাইজেশন হেলথে কাজে লাগে। হোয়াইট চন্দন আছে, যেটা আমাদের কিন্তু সাদা চন্দন, যেটা সেটা আমাদের কমন কোল্ড কাফ এবং ফিভার বা হচ্ছে সোর থ্রোট, মানে গলা যে ধরে যাচ্ছে বা থ্রোট ইনফেকশন, ব্রঙ্কাইটিস, এই সব জায়গায় কিন্তু হোয়াইট চন্দন বা হোয়াইট স্যান্ডেল খুব ভালো কাজ করে। স্যাফরন আছে। স্যাফরন হচ্ছে আমাদের কে বলা হয় হচ্ছে সানশাইন পিস স্পাইস। বুঝতেই পারছেন, এটা কিন্তু ওভারঅল আমাদের মুড বুস্ট করতে কাজে লাগে। সানশাইন মানে কি, সূর্য উঠলে আমাদের মুড হচ্ছে রিফ্রেশ হয়ে যায়, সেরকমই স্যাফরন যদি আপনি রেগুলার বেসিসে খাচ্ছেন, আপনার মুড কিন্তু ওভারঅল হচ্ছে মানে একদম ভালো পজিটিভ বুস্টিং কন্ডিশনে থাকবে। এবং সালাম মিশ্রি বলে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি এজিং, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি। বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এত এত গুণাগুণ। তো বুঝতেই পারছেন, এই প্রোডাক্টটা যদি আপনি চায়ের সাথে মিশিয়ে খাচ্ছেন, আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন, এবং তার সাথে সাথে এই প্রোডাক্টটার দামও খুব বেশি নয়, যে কোনো মানুষকে আপনি কিন্তু সাজেস্টও করতে পারবেন। এটা ঈষদুষ্ণ গরম জলের সাথে আপনি দিনে দুবার খেতে পারেন। আপনি নর্মাল যেমন চা বানালেন, তারপরে আপনি এটা এই গুঁড়োটা মিশিয়ে দিয়ে আপনি খেতে পারেন। তো সুতরাং কিন্তু এটা অনেক ভাবে কিন্তু ইউজ করা যেতে পারে। এবার যেই প্রোডাক্টটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমলার জুস এবং আমলার ট্যাবলেট। আমলার জুস এবং আমলা ট্যাবলেট হচ্ছে খুব সুন্দর হচ্ছে ভিটামিন সির সোর্স। আমি প্রথমে আমলার জুস নিয়ে বলি। এটা হচ্ছে হিমালয়ের ফুটহিল, মানে হিমালয়ের পাদদেশে সার্টিফাইড অর্গানিক আমলা, আমলা দিয়ে তৈরি। 1 লিটার আমলা জুসে আপনি 70টা হচ্ছে আমলকি পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে কোল্ড প্রেস টেকনোলজিতে তৈরি, যার কারণে হচ্ছে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয় না এবং আমরা পুরোটাই গুণাগুণ পাই। এবং তার সাথে সাথে আপনি যারা যারা আমলা জুস খেয়েছেন দেখতেই পাবেন, এতে কিন্তু আমলার যে ফাইবার গুলো আছে, মানে আমলার যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, সেটা ইনট্যাক্ট অবস্থায় পাওয়া যায়। কোন রকম হচ্ছে
অ্যাডেড সুগার নেই, কোনো কালার নেই, কোনো ফ্লেভার নেই, ন্যাচারাল সোর্স অফ হচ্ছে ভিটামিন সি, এবং এটা আমাদের হচ্ছে অ্যান্টি এজিং প্রপার্টি দেয়। চুলের জন্য অত্যন্ত ভালো, যাদের চুল পড়ার সমস্যা আছে অবশ্যই আপনি কিন্তু আমলা জুস বা ট্যাবলেট খেয়ে দেখতে পারেন। আমি যাকে যাকে এটা সাজেস্ট করেছি প্রচুর মানুষ কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে। এবার যদি কারো সমস্যা প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য হেয়ার লস হচ্ছে বা মাল্টিভিটামিনের জন্য হচ্ছে, সেইখানে কিন্তু সেই প্রোডাক্ট গুলো অ্যাড করতে হবে। কিন্তু ইন জেনারেল ক্ষেত্রে কিন্তু যদি আপনি সব নিউট্রিয়েন্ট ঠিক আছে কিন্তু শুধু ভিটামিন সির জন্যই আপনার চুল হেয়ার ফল হচ্ছে এবং আয়রনের ডেফিসিয়েন্সির জন্য, সেখানে কিন্তু আমলা খুব ভালো কাজ করেছে। আমি অনেক লোককে দিয়ে কিন্তু এটাতে খুব ভালো ফিডব্যাক পেয়েছি। এবং এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, যারা স্কিন কনসিয়াস পিপল তারাও খেতে পারে। এবং এটা ইমিউনিটি দারুণ ভাবে বুস্ট করে এবং আমাদের রেসপিরেটরি হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এবং ইউথফুলনেস মানে অ্যান্টি এজিং প্রপার্টি আছে, আপনার যে চিরতারুণ্য বহুদিন ধরে কিন্তু এটা ধরে রাখবে। তো এবার আমরা আমলা ট্যাবলেটে বলি, আমাদের আমলা ট্যাবলেট প্রোডাক্টটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, কিছুদিন বাদে যদি না পাওয়া যায় তাই জন্য আমি আমলা জুসের কথাও বলছি। তো আমলা জুস এবং ট্যাবলেট দুটো প্রোডাক্টই আছে, যেটা আপনার ইচ্ছে সেটাই আপনি নিতে পারেন। এবং এটাতেও কিন্তু যেই গুণাগুণগুলোর কথা বললাম সেই একই গুণাগুণ হয়, পাওয়া যায়। এবং আমলা কিন্তু ব্লাড পিউরিফিকেশনও খুব ভালো কাজ করে, আমাদের ডাইজেশনের জন্য খুব ভালো, এবং গ্লুকোজ লেভেল, ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলকে কমাতে সাহায্য করে। তো এর প্রচুর গুণাগুণ আছে, ঠিক আছে। কারা নিতে পারে? প্রত্যেকেই নিতে পারে। এবং স্পেশালি যারা হচ্ছে মাইন্ড অ্যান্ড বডিকে রেজুভনেট রাখতে চায়, যারা হচ্ছে হেয়ার ভালো রাখতে চায়, যারা আইকিউ এবং মেমোরিকে ভালো রাখতে চায়, যারা ইমিউনিটি বুস্ট করতে চায়, প্রত্যেকেই কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারে। এবং স্পেশালি করোনার সময় কিন্তু আমলা জুস থাকতোই না, মানে আউট অফ স্টকই থাকতো, ভীষণই ডিমান্ডেড একটা প্রোডাক্ট ছিল, ঠিক আছে। তো এই তো গেল আমাদের প্রোডাক্টের কথা, যেগুলো আমরা হচ্ছে নিতে পারি এবং যেগুলো নিয়ে আমরা সুস্থ থাকতে পারি। এরপর আসি আরো কিছু জিনিসে। কারণ আপনি যদি এই প্রোডাক্ট গুলো শুধু ব্যবহার করছেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু এর সাথে আপনি যদি কিছু প্রাণায়াম প্র্যাকটিস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরো বেটার পাওয়া যাবে। যেমন আমাদের কিছু কিছু প্রাণায়াম আছে যেগুলো রেসপিরেটরি হেলথের জন্য দুর্দান্ত ভালো কাজ করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যাদের হচ্ছে হাই প্রেশার আছে তারা, আমি যে প্রাণায়ামটা এখন বলবো সেটা কিন্তু হচ্ছে প্রেশার কন্ট্রোলে থাকলেই করা যাবে। প্রেশার যদি বেশি থাকে তাহলে কিন্তু সূর্যভেদী করা যায় না। সূর্যভেদী করার যেটা নিয়ম সেটা হচ্ছে ভীষণই হচ্ছে সিম্পল। আপনি যখন প্রাণায়ামটা করছেন রাইট নস্ট্রাল দিয়ে হচ্ছে ইনহেল করছেন, তারপর হোল্ড, তারপরে হচ্ছে লেফট দিয়ে এক্সেল করছেন, আবার রাইট দিয়ে ইনহেল করছেন, হোল্ড, লেফট দিয়ে এক্সেল করছেন। এইভাবে 12 থেকে 14 রাউন্ড করা যেতে পারে। আবার বলে দিই, যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু কেউ বেশি করবেন না, 10 থেকে 12 বারই ম্যাক্সিমাম করবেন। আর অবশ্যই প্রেশার কন্ট্রোলে থাকলেই করবেন, প্রেশার যদি বেশি থাকে তাহলে কিন্তু সূর্যভেদী করা যাবে না। নাম্বার ওয়ান, সূর্যভেদীর কি কি বেনিফিট আছে? সূর্যভেদী হচ্ছে আমাদের রেসপিরেটরি হেলথের জন্য ভালো, ডাইজেস্টিভ হেলথকে হচ্ছে ইমপ্রুভ করতে কাজে লাগে, এবং আমাদের শরীরে ওয়ার্মনেস বা গরম করতে সাহায্য করে। তো এটা কিন্তু মাথায় রেখে করবেন, ঠিক আছে। সেকেন্ড, আরেকটা প্রাণায়াম আছে যেটা হচ্ছে খুব ভালো কাজ করে আমাদের হচ্ছে রেসপিরেটরি হেলথের জন্য, সেটাকে বলা হয় হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামে আপনি ওভারঅল পুরো ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন, এইভাবে হচ্ছে আপনি 20 করে 3 রাউন্ড করবেন, 20 করে 3 রাউন্ড করবেন। আরেকবার দেখে নিন, ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন, এইভাবে 20 করে 3 রাউন্ড। এটা সবাই করতে পারে, কিন্তু হার্ট পেশেন্ট যদি কেউ হয় তাহলে হচ্ছে স্ট্রোকটা হচ্ছে একটু আস্তে করতে হবে। হার্ট পেশেন্ট যদি কেউ হয় স্ট্রোকটা আস্তে করতে হবে। তাহলে এই দুটো প্রাণায়াম কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে পারেন এই আমাদের স্পেশালি এই সিজন চেঞ্জের সময়, যেটা কিন্তু আপনাদের ওভারঅল রেসপিরেটরি হেলথকে ভালো রাখতে কাজে লাগবে। সো আজকে আমি এই অবধি আলোচনা করছি, থ্যাংক ইউ। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমি এরপরে কোশ্চেন নিয়ে নেবো। ধন্যবাদ।